নমস্কার, আজকে আমি বানাবো পেঁয়াজ পোস্ত। প্রথমে আমি কড়াতে সরষের তেল দিয়ে দেবো। এটা সরষের তেল দিয়ে বানাবো। বেশ খানিকটা সরষের তেল দিয়ে দেবো। প্রথমে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে। এখানে বড় 3টে পেঁয়াজ কুচনো, এটা আমি এখন কড়াতে দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভালো মতো লাল লাল করে ভেজে নিতে হবে। এর মধ্যে আমি 1 মুঠো মতো কাঁচা রসুন দিয়ে দেবো। এটা দিলে স্বাদটা একটু বেড়ে যায়। এটাও এর সাথে ভেজে নেব। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে নুন হলুদ মিলিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো। ঝালের জন্যে বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ঝালটাও নিজেদের মতন করে নেবে। এটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে বাদ দিয়ে। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি এই বাটি পোস্তটা, অনেকটাই পোস্ত, এটা পোস্তটা মিলিয়ে দিচ্ছি। পোস্ত বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম। এবার এটা ভালো মতো ভাজতে হবে পেঁয়াজের সাথে। একদম শুকনো শুকনো হবে, আর গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে এটা। পোস্তটা পেঁয়াজের সাথে ভাজা হয়ে গেছে, আর অল্প একটু ভাজলেই হয়ে যাবে। এর মধ্যে সামান্য একটু সরষের তেল দিয়ে দেবো উপর দিয়ে। পেঁয়াজ পোস্তটা আমার হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নেব। এরকম শুকনো শুকনোই হবে। এবার এটাকে আমি সার্ভ করে নেব। এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। এই যে আমার পেঁয়াজ পোস্ত রেডি। এটা গরম গরম ভাতের সাথে দারুণ লাগে। আর যদি সর্দি কাশি হয় বা জ্বর হয়, তাহলে তো এটা দিয়ে খেলে একদম মুখটাই ছেড়ে যাবে। আর যদি ভালো লাগে ভিডিওটা, তো একটা লাইক করে দেবেন।